Assalamu alaikum. Hope you guys doing well. Welcome to Learn with Rakib. 30 days চ্যালেঞ্জ ভোকাবুলারি ডে 3 আজকে আমরা খুবই শর্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করব সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডাল্টারেট। সো নর্মালি অ্যাডাল্টারেট শব্দটা আমরা হয়তো বা আনইউজুয়াল এটার সাথে, বাট অ্যাডাল্টারেটের সাথে অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু কিনে থাকি বা বিভিন্ন কিছু আমরা বাজার হোক বা বাইরে থেকে সো ভেজালের সাথে আমরা সবাই কম বেশি সম্পর্কিত রয়েছি। সো অ্যাডাল্টারেট এটা ডিরেক্টলি এটার মিনিং হচ্ছে ভেজাল দেওয়া। সো এটা একটা ভার্ব। সো অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভেজাল দেওয়া এবং সেম ক্ষেত্রে অ্যাডাল্টারেশন জাস্ট ডিফারেন্স ইজ অ্যাডাল্টারেশন অ্যান্ড ইট উইল বি নাউন লাইক অ্যাডাল্টারেশন মানে হচ্ছে দূষণ, তাহলে অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভেজাল দেওয়া আর অ্যাডাল্টারেশন মানে হচ্ছে না আপনার হচ্ছে দূষণ বা নাউন এটা। ওকে, সো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর পরবর্তীতে ওয়ার্ডটা সেটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে হচ্ছে আমাদের প্রাপ্ত বয়স্ক। অ্যাডাল্ট মানে প্রাপ্ত বয়স্ক। সো অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেশন, অ্যাডাল্ট ৩টা ওয়ার্ড কিন্তু আমরা শিখে গেছি। সো এরপরে আমাদের আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাডাল্ট। সো অ্যাডাল্ট content as like you know very well. So adult, what is this? So basically আমরা এই 4টা ওয়ার্ড অ্যাডাল্টারেট থেকে আমরা পাচ্ছি। এর সাথে আমরা যদি সিনোনিম শিখতে যাই তাহলে অ্যাডাল্টারেটের ক্ষেত্রে আমরা ভেজাল দেওয়া, এটার মিন কি? কোনো কিছু খারাপ কিছু দেওয়া বা আমরা সিনোনিমগুলা যদি পড়ি তাহলে প্রথমে আসছে হচ্ছে ডিবেজ। অ্যাডাল্টারেটেড সিনোনিম হচ্ছে ডিবেজ। ডিবেজ মানে হচ্ছে অধঃপতন ঘটানো আর ডিবেজমেন্ট মানে হচ্ছে অধঃপতন। অ্যাজ লাইক উই জাস্ট লার্ন অ্যাবাউট অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভেজাল দেওয়া এবং অ্যাডাল্টারেশন মানে হচ্ছে দূষণ। সেম অ্যাজ ডিবেজ মানে হচ্ছে অধঃপতন ঘটানো এবং ডিবেজমেন্ট মানে হচ্ছে অধঃপতন। এরপরে আমরা দেখি যে অ্যাবেজ। অ্যাবেজ হচ্ছে অপমান করা। অ্যাবেজ মানে অপমান করা আর অ্যাবেজমেন্ট মানে হচ্ছে অসম্মান। দেখুন এখানে একটা বড় বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে একই সাথে আমি নাউন আর ভার্ব ২টার ডিফারেন্স পাচ্ছি। সো যেখানে দেখবেন যে কোনো কিছু দিয়ে করা হচ্ছে বা এটা করা ওটা করা তাহলে সেটা অবশ্যই ভার্ব। আর যেটা শুধুমাত্র নাম বোঝাচ্ছে অ্যাজ লাইক অ্যাবেজমেন্ট, দেন অ্যাডাল্টারেশন, দেন ডিবেজমেন্ট, এইগুলা হচ্ছে নাউন। সো আমরা ডিবেজ, ডিবেজমেন্ট, অ্যাবেজমেন্ট শিখলাম। এরপরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেজ। অ্যাজ ইউজুয়াল কমন একটা ওয়ার্ড। বেজ মানে হচ্ছে ভিত্তি বা নিচ। আমরা ২টা ক্ষেত্রে এখানে ব্যবহার করে থাকব। আর এখান থেকেই আপনার হচ্ছে ডিবেজ, ভিত্তি বা নিচ, ডিবেজমেন্ট থেকে ডিবেজ, অ্যাবেজ শব্দের উৎপত্তি হয়। মেইনলি এই বেজ থেকেই। ডিবেজ, অ্যাবেজ, অ্যাবেজমেন্ট এই বেজ থেকে উৎপত্তি। এরপরে হচ্ছে বেজলেস, তার মানে হচ্ছে ভিত্তিহীন। বেজ যেটা সেখান থেকে যে কয়েকটা ওয়ার্ড আপনার তৈরি হলো এর ক্ষেত্রে আমরা হচ্ছে সেম দেখলাম যে দোষ গুণের ক্ষেত্রে বেজলেস মানে হচ্ছে ভিত্তিহীন। অ্যান্টোনিমের ক্ষেত্রে যদি যাই তাহলে আমরা পিউরিফাই। পিউরিফাই মানে শুদ্ধ করা। আমরা অনেকেই হয়তো বা অ্যাডভার্টাইজ বা বিভিন্ন শব্দের সাথে সম্পর্কিত রয়েছি। পিউরিফাই, পিওর, পিউরিফিকেশন, পিউরিটি। সো পিউরিফাই মানে হচ্ছে শুদ্ধ করা, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, পিউরিফিকেশন মানে হচ্ছে পবিত্রতা এবং পিউরিটি, পিউরিটি মানে বিশুদ্ধতা। তো আজকে আমরা খুবই শর্ট একটা হচ্ছে ওয়ার্ড শিখলাম যা এবং এইটার ক্ষেত্রে আমরা অনেক কিছু এর ভিতর থেকে পেয়ে গেছি। যেমন হচ্ছে একসাথে যদি আমি বলি যেমন অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেশন, অ্যাডাল্ট, অ্যাডাল্ট কনটেন্ট, ডিবেজ, ডিবেজমেন্ট, অ্যাবেজমেন্ট, বেজ, বেজলেস, purify, pure, purification, purity. So that's the thing about day 3 of vocabulary. So আপনার প্র্যাকটিস করেন আর আমাদের সাথে শিখতে থাকেন so that we can learn more in English. Assalamu alaikum. Thanks for watching.